হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে রেসিপিটি হবে তেলাপিয়া মাছ দিয়ে মূলা দিয়ে একটি সুস্বাদু রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে রান্না করার জন্য এই উপকরণগুলো নিয়েছি। তো এগুলাকে আমি এখন কেটে নিব। তো এর মধ্যে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম পানি, এর মধ্যে দিয়ে দিলাম মূলাগুলা কুচি করে সিদ্ধ করার জন্য। তো এখন মূলাগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম যাতে গন্ধগুলো চলে যায়। তো এখন আমি আরেকটি বাটির মধ্যে নিয়ে নিলাম মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিলাম। তো আমার এদিকে মূলাগুলো সিদ্ধ হয়ে গেল। তো এখন আমি আরেকটি কড়ার মধ্যে নিয়ে নিলাম তেল, এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভাজি করে নিব। তো এখানে আগুনটা আমি মিডিয়ামে রেখেছি। তো তেলগুলো গরম হওয়াতে একটু ধোঁয়া বেশি উঠতেছে। তো আমার ভাজি করা শেষ। তো আমি এগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিব, সবগুলোকে এভাবে ভাজি করে নিব। তো এখন আমি একটি পাত্র নিব, পাত্রের মধ্যে দিয়ে দিব তেল, তা দিলাম সরিষার তেল। তো এখন এগুলাকে একটু ভালোভাবে গরম করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরা, পাঁচফোড়ন, এর সাথে দিয়ে দিলাম দারচিনি, এর সাথে দিয়ে দিলাম আদা রসুন। তো এগুলাকে একটু কড়া করে ভাজি করে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ এবং মরিচ। তো এগুলাকে একটু কষিয়ে নিব। তো একটু মজে গেলে তো আমি এর মধ্যে দিয়ে দিব একটু পানি, এর মধ্যে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিলাম। তো মশলা দিব এখন 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এগুলাকে এখন আমি মিশিয়ে নিব ভালোভাবে। একটু ভালোভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে লেগে যায়। মিশানো শেষ। এখন আমি এর মধ্যে যে মাছগুলোর পানি ছিল, তো এর মধ্যে আমি মশলা দিয়েছিলাম, ওই মশলাগুলো এখানেও ঢেলে দিলাম। তো এগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। তো আগুনেরটা এখন মিডিয়ামে আছে, একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো হয়ে গেল। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব মূলা, যেগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলাকে আর তেমন সিদ্ধ করা লাগবে না, এখন শুধু মশলার সাথে মিশাতে হবে। তো আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, আস্তে আস্তে একটু মিশলাম। যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে, বেশি জোরে মিশালে এই মূলাগুলো আরও নষ্ট হয়ে যাবে, শেপগুলো খারাপ হয়ে যাবে। তো আমি এগুলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম পানি, আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগুনটা একটু বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়, আছে নর্মাল হিটে। তো এখন আমার ঢাকনাটা দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব 5-6 মিনিট। তো এখন পানিটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে মাছগুলো ভাজি করে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া শেষ। এখন এগুলাকে পানির ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে আর একটু স্বাদটা বাড়বে, সেই জন্য, যেহেতু মাছের তরকারি বলে কথা। তো এটা আমি 5-6 মিনিট পর্যন্ত রাখলে হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন ভিডিওগুলি। ধন্যবাদ সবাই।